বোলিং অ্যাকশন শুধরানোর দ্বিতীয় পরীক্ষায়ও পাশ করতে পারেননি সাকিব আল হাসান। জানা গেছে 21 ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে। ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন সাকিব আবারও নতুন করে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে পারবেন কিনা কিংবা দিলে কবে নাগাদ তা নিয়ে থাকছে ধোঁয়াশা। সাকিবের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হলেই সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। ভাগ্যের কি লীলা খেলা! বছর খানেক আগেও যিনি ছিলেন দলের অধিনায়ক, সেই সাকিব আল হাসানকে এখন জাতীয় দলে ফেরার জন্য বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হচ্ছে। একটি অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর আরও নির্ভর করছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব থাকবেন কিনা। চোখের সমস্যা ধরা পড়ার পর থেকেই ব্যাটিংয়ে সাকিব আল হাসানের শতভাগ পাওয়া যাচ্ছে না। বাকি ছিল বোলিং, সেখানেও নিষেধাজ্ঞা এসেছে ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে। যে অ্যাকশন না শুধরালে সাকিবের খেলা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফিও। অর্থাৎ সাকিবের বোলিং না পাওয়া গেলে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার পক্ষে নন নির্বাচকরা। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার ৩-৪ দিন আগে নির্বাচক প্যানেল তাই উত্তর খুঁজছে সাকিব বোলিং অ্যাকশন উতরে গেলেন কিনা। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিয়ে ধোঁয়াশা যেন কাটছেই না। তামিম ইকবালের সিদ্ধান্তের জন্য যেখানে ২-১ দিন অপেক্ষা করবে বোর্ড, সেখানে সাকিব বোলিং অ্যাকশনের শুধরানোর পরীক্ষা দিয়েছেন কিনা তাও অজানা। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, না, সাকিবের ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন আসেনি। আমরা জানি যে পরীক্ষাটা দিল, সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি। আনফর্চুনেটলি ইটস ভেরি শকিং। আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায় থাকবেন কিনা তাও বোর্ডের কাছ থেকে জানতে হয়েছে নির্বাচকদের। তার অ্যাকশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তই তাই নিরূপণ করবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন কিনা। ১২ তারিখের মধ্যে কোনো সুখবর না এলে সাকিবকে ছাড়াই গঠিত হবে ৭ বছর পর মাঠে গড়াতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। বোলিং অ্যাকশন শুধরানোর দ্বিতীয় পরীক্ষায়ও পাশ করতে পারেননি সাকিব আল হাসান। জানা গেছে 21 ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছে। ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন সাকিব আবারও নতুন করে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে পারবেন কিনা কিংবা দিলে কবে নাগাদ তা নিয়ে থাকছে ধোঁয়াশা। সাকিবের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হলেই সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিবি।